যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারদের শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যে বাড়ি ফেরার পথে তরুণ তরুণীদের পথ আটকে কুপ্রস্তাব এবং দুর্ব্যবহারের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখে কুচক্রীদের গ্রেফতার করেছে পুলিশ। যে ঘটনাটার কথা বলছি এটা কোথায় ঘটেছে এবার বলবো। ঘটনাটা উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানা এলাকায়। জানা গিয়েছে ধৃতের নাম সঞ্জয় মল্লিক, বাড়ি গোবরডাঙ্গার গন্ধর্বপুর এলাকায়। 2 তারিখ রাতে 2 তরুণ তরুণী একসঙ্গে গোবরডাঙ্গায় বাড়ি ফেরার পথে পথ আটকায় 2 ব্যক্তি। এরপরই নাকি তাদের কুপ্রস্তাব এবং দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় এক তরুণী বুদ্ধি করে অভিযুক্তদের একটা ভিডিও ক্যামেরা বন্দি করে। এমনকি রাতে দুর্ব্যবহার করার কথা থানাতেও জানিয়ে এসেছিল। পরে ঘটনার বিবরণ তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করা হয়। তারপরই প্রশাসনে বসে প্রশাসক। ঘটনার খবর চাউর হতেই তরুণীদের ডেকে থানায় জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গা থানা। এরপর বুধবার তরুণীদের বয়ান এফআইআর হিসেবে গণ্য করে গোবরডাঙ্গা থানার পুলিশ এবং তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতারও করে। শুনবো কি বলছেন অভিযোগকারী এক মহিলা, শুনুন। একদম বাজে কথা বলবেন না। কি অভিযোগ থানায় অভিযোগ জানালে? আমরা রাতের বেলা 11:30 ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশনে নামি। তো তার পরে আমরা ওই রেল কলোনির যে রাস্তা, ওই রাস্তা দিয়ে বাড়ি যাই। বাড়ি যাওয়ার সময় একটা আমবাগান পড়ে, ওই জায়গাটা একটু নির্জন জায়গা, বাড়িঘর সবই আছে, লাইটও আছে। তো ওইখানটায় 2টো লোক আমাদেরকে কুপ্রস্তাব দেয় এবং প্রথমে পেছন দিক থেকে আমাকে ধরতে যায়। তো আমার সাথে যে ছিল সে আমাকে বলে, তুই তাড়াতাড়ি একটু এগিয়ে আয়। এগিয়ে যাওয়ায় পেছনে তাকিয়ে দেখি লোক দুটো আমাদেরকে ধরতে আসে। তো আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে যাই। তখন লোক দুটো বলে যে ডাকবো নাকি, বাইরে ডাকবো, এরকম বাজে বাজে কথা বলতে থাকে কিছু। তো আমি ওকে বলি যে চল আমরা স্টেশনের দিকে যাই। লোক দুটোকে আমার সুবিধা লাগছে না একদম। তারা কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল তারা ড্রাঙ্ক ছিল। তারপরে থানায় অভিযোগ জানানোর পরে কি হলো? থানায় অভিযোগ জানানোর পরে আমাদের যে ওসি আছেন পিঙ্কি ঘোষ মহাশয়া, তো উনি দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করেন, এবং বলেন যে আরেকজনকেও তিনি গ্রেফতার করবেন। সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিওটা পোস্ট করলে কারণ কি? কারণটা হচ্ছে আমরা প্রথম যেদিনকার মানে ওই দিনকারই রাতের বেলা আমরা সোজা পুলিশ স্টেশনে আসি। তো আসার পরে আমাদের নাম ঠিকানা সবই নেওয়া হয়, কিন্তু পুলিশ 2 দিন হয়ে যায়, পুলিশ কোনো স্টেপ নেয় না। তো সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হই। কিন্তু আজকে জানতে পারি যে আমাদের যে ওসি ম্যাডাম উনি কিছুই জানতেন না। উনি জানার পরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং একজনকে তিনি গ্রেফতার করেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে তিনি আরেকজনকে। তোমাদের কি ওই ভিডিও সূত্র ধরেই কি একজন গ্রেফতার হয়? হ্যাঁ, ওই ভিডিও সূত্রে একজন গ্রেফতার হয়। আরো এক মহিলা অভিযোগকারীর কি বক্তব্য শুনবো সেটাও। কি হয়েছিল আপনাদের সাথে? সেদিন আমরা 11:35 ট্রেন ধরে বাড়ি যাচ্ছিলাম। তো গোবরডাঙ্গাতে আমরা নেমে তো স্টেশনের পাশের দিক দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তখন 2জন লোক ছিল। লোক দুটোকে তখন আমরা চিনতাম না, মানে লোক দুটোকে আমরা চিনি না। তো ওই লোক দুটো আমাকে কুপ্রস্তাব জানায়, আর আমার সাথে যে ছিল তাকে ফার্স্টে পিছন দিক দিয়ে ধরতে যায়। তখন আমি দেখে ওকে বলি তুই একটু দৌড়ে আয়। তো দৌড়ে আসার পরে আমার পাশ থেকে উল্টোপাল্টা বলতে যাচ্ছিলো, তারপরে আমাকে উল্টোপাল্টা কুপ্রস্তাব জানাচ্ছিলো। তখন আমরা গোবরডাঙ্গা থানাতে আসি। এখানে এসে আমরা অভিযোগ করি। তো তখন আমরা এফআইআর করিনি। তো আজকে আমরা এফআইআর করলাম। করার পরে একজনকে ধরা হয়েছে, আর একজনকেও ধরবে বলেছে, আরেকজন যে ছিল তাকেও ধরবে বলেছে। আর এখানে যে ওসি তার কাজে আমরা অনেক মানে কি বলবো, মানে যেখান থেকে তোমরা যাচ্ছিলে সেই জায়গায় কি কোনো লোক ছিল না, মানে আমবাগান টাইপের বা ওরকম কিছু ছিল? হ্যাঁ, আমবাগান টাইপের ছিল। ওখানে ফাঁকা জায়গা ছিল, রাত্রেবেলা যাচ্ছিলাম, ফাঁকা জায়গা ছিল, রাস্তাটা পুরো ফাঁকা ছিল। আর ওখানটায় মাঝে মাঝে সিভিক থাকে, ওখানে সিভিক থাকে সবসময়। তো সেদিন আমরা ওই কারণেই যাচ্ছিলাম আরো রাস্তার থেকে, মানে বাড়ি যাচ্ছিলাম কাজ থেকে বাড়ি ফেরার পথে। বলছি থানার এই ভূমিকাকে কি বলবেন?
থানায় যে এই যে পুলিশ অভিযোগ জানানোর পরেই গ্রেপ্তার করলো? আমরা অনেক খুশি হয়েছি ওনাদের কাজে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, দুই তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ এবং এই অভিযোগের প্রেক্ষিতে সঞ্জয় মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় সেই অভিযোগের প্রেক্ষিতে। এবং যদি ঘটনাটি দুদিন আগেকার ঘটনা, যেটা আমরা জানতে পেরেছি যে দুই তরুণী তারা গত দুদিন আগে তারা গোবরডাঙ্গা রেল স্টেশনে নামেন এবং রাত তখন 11টা থেকে 11:30, এবং গোবরডাঙ্গা রেল স্টেশনে নামার পর তারা হেঁটে তারা দুই তরুণী বন্ধবী তারা বাড়িতে ফিরছিলেন। এবং এই সময় গোবরডাঙ্গা রেল স্টেশনের ঠিক পাশেই একটি রাস্তা, নির্জন রাস্তা তারা বলছিলেন, এবং সেই নির্জন রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিলেন সেই রাতে, তখন তাদের পিছুনায় দুই যুবক, স্থানীয় যুবক, এবং ওই দুই যুবক তাদেরকে, ওই দুই তরুণীকে উদ্দেশ্য করে বেশ কিছু কুপ্রস্তাব দেয় এবং কুপ্রস্তাব তারা প্রত্যাখ্যান করেন। একসময় ওই দুই তরুণী যুবক যখন তারা রাস্তা দিয়ে হাঁটছিলেন, ঠিক তাদের পিছুনায় এই দুই যুবক, এবং তারা বেশ কিছুটা এগিয়ে যান। তো স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শোনাও গেছে যে ওই দুই তরুণী পাশের স্থানীয় যারা বাসিন্দারা তাদের হেল্পের জন্য চিৎকার করছিলেন। এবং একটা সময় সেই যে তরুণী, সেই দুই তরুণীর মধ্যে এক তরুণী তখন সেই ভিডিওটি ধারণ করেন, এবং পরবর্তীতে সেই দিন রাতেই তারা গোবরডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে সেটা এফআইআর করা হয় এবং তদন্ত শুরু হয়, যদিও তখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি হয়নি। এবং এই বিষয়টি জানার পরই ওই তরুণী তারা তখন সেই যে তাদের যে মোবাইলে ধারণকৃত যে ভিডিও, সেই ভিডিওটি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন, এবং এই পোস্ট করার পরেই তখন পুলিশের প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনও তদন্ত শুরু করে এবং কিছুটা অতি সক্রিয় হয়। এবং তার ফলেই কিন্তু গতকাল রাতে আমরা দেখলাম যে সঞ্জয় মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যদিও ওই ভিডিও দেখে সঞ্জয় মল্লিকের সাথে যে আরও যে অভিযুক্ত আরেকজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির খোঁজ এখনো চলছে, যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু যেই তরুণী যারা বলছিলেন, মানে যারা সেদিন আসছিলেন, তারা বলেছেন যে আমরা সেদিন আসছিলাম এবং যে আমাদেরকে দুইজন স্থানীয় যুবক তারা ফলো করছিলেন, বেশ কিছুটা পথ তাদেরকে অনুসরণ করেন, তাদের কথাবার্তার মধ্যে বেশ কিছু কিছু মানে অ্যাবিউসিভ কিছু কথাবার্তা বলছিলেন, অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, এবং তারা এটিও বলছিলেন যে ওই দুই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। তো স্বাভাবিকভাবে তারা কিন্তু বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, পুলিশ থানায় যান, অভিযোগও দায়ের করেন, এবং যখন দেখছেন যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, তারপরেই কিন্তু তারা ওই ছবিটি বা ওই ভিডিওটি তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, এবং পোস্ট করার পরে যেটি যখন ভাইরাল হয়, পুলিশের নজরে আসে, তারপরে পুলিশ তদন্ত শুরু করে বা পুলিশ অ্যাকশন নেয়, এবং তারই পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হবে, এবং আমরা যেটা জানতে পারছি, পুলিশের রিমান্ডে নিয়ে তাকে জেরা করে পুলিশ জানতে চায় যে হঠাৎ করে কেন তাদেরকে এরকম উত্ত্যক্ত করা হলো, তাদের আসল কোনো উদ্দেশ্য ছিল কিনা। তো সব মিলিয়ে ওই ঘটনায় কিন্তু একটা শোরগোল পড়ে গেছে গোবরডাঙ্গা ওই স্টেশন চত্বর এলাকায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।